আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার এই দেশি মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা 10 থেকে 11টার মতো এবার ডিম পেড়েছে। তো আজকে 2 দিন ধরে আবার মুরগিটা ডিম পাড়ে না, যার কারণে আজকে মনে হচ্ছে ডিম পাড়তে পারে। আমি দুপুর দিকে ফিড খেতে দিয়েছিলাম, সোনালি স্টার্টার ফিড। এই খাবারটা খুবই পছন্দ করে মুরগিটা। আর একটু আগে আমি কিছু পরিমাণ মুড়ি খেতে দিয়েছিলাম। দুপুর দিকে দেখলাম মুরগিটা একদম সুস্থ আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু মুড়ি খাওয়ার পরেই দেখলাম মুরগিটা একদম বসে আছে। আর মনে হচ্ছে এটা মনে হয় রোগ হয়েছে, এরকমভাবে চোখ মুখ একদম বচে গেছে। তো মনে করেছিলাম যে চোখে আঘাত পেয়েছে কিনা, যার কারণে ভালোভাবে ধরে দেখলাম ঝুঁটি একদম ভরা আছে, পেট ভরা আছে, আর ওজনও আছে মোটামুটি ভালো। তো পেটে মনে হয় ডিম আছে, আরও ডিম পারতে পারে। তো মুরগিটা এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে আবার এরকম রানীক্ষেতে এই রোগগুলো হতে পারে কিনা, কারণ এসব রোগ হলে তো মুরগি একদম অসুস্থ হয়ে মারা যায় সহজে, ভালো হতে চায় না। আর ভালো হওয়ার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন দিতে হয়, তারপরে এসব রোগ হলে সহজে বেশি মুরগি টিকে থাকে না। তো মুরগিটা মনে হচ্ছিল যে আবার রোগ হয়েছে, যার কারণে আমি মুরগিটাকে আরও কিছু পরিমাণ ফিড খেতে দিয়েছি, আর একটু ডিমের খোসা গুঁড়ো করে খেতে দিয়েছি। ক্যালসিয়াম এই খাবারটা খেতে পছন্দ করে। মুরগি যতই অসুস্থ হোক না কেন, এই মুরগিটারে আমি ডিমের খোসা দিলে দেখি দৌড়ে এসে খায়, যার কারণে অল্প একটু ডিমের খোসা ভেঙে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন আমার এই কবুতরটা, এই কবুতর জোড়াটা ডিম নিয়ে বসে আছে। নর্মালি প্রচুর পরিমাণে মারামারি করে, বিশেষ করে নরটা, যার কারণে নরটাকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এখন আবার একসাথে রেখে দেবো, কারণ বেশিক্ষণ আবার আলাদা করে রেখে দিলে এই যে মাটিটা আবার ডিমে তাপ দিতে চায় না ঠিকভাবে, উঠে যায়, খাবার খেতে দিলেই উঠে চলে আসে। তো ডিমে তা না পেলে কিন্তু বাচ্চা ডিমের মধ্যেই মারা যায়, যার কারণে এই কবুতরগুলোকে আমি আবার একসাথে রেখে দিয়েছি, দেখি এখন মারামারি করে কিনা। আর এদিকে দেখুন আমার এই কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা একবার একটা বাচ্চা মেরে ফেলছিল। আর এই কবুতর জোড়াটা আমার খুবই পছন্দ, কারণ এটা নিউ অ্যাডাল্ট কবুতর, আর ডিমও পারে বেশ বড় বড়, মাশাআল্লাহ। এই যে দেখুন এখন সন্ধ্যার দিকে আমার এই মুরগিটা মাশাআল্লাহ সুস্থ হয়ে গিয়েছে, এটাকে আমি ফিড খেতে দিয়েছিলাম। আবার দেখতে আসছি যে মুরগিটার কী অবস্থা। তো মুরগিটা খাবার টাবার ঠিকভাবে খাচ্ছে, কোনো ধরনের সমস্যা নেই। মনে হচ্ছিলো পেটের মধ্যে ডিম আছে, যার কারণে এটা একটু অসুস্থ বোধ করছিল, তো আবার ঠিক হয়ে গিয়েছে। এটা কালকের ভিডিও ছিল, আর আজকে সকাল থেকে দেখলাম মুরগিটা ডিম পেড়ে ডিমের উপরে বসে আছে। আর এদিকে দেখুন আমার এই সবগুলো কবুতরই ডিম নিয়ে বসে আছে। আর কালকে একটা কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটবে। তো কবুতর 2টা ডিম পাড়ছিল, একটা ডিম 2 দিন পরে ভেঙে ফেলছে পাড়ার, আরেকটা ডিম ছিল, তো সেই ডিমটা থেকেই মনে হচ্ছে বাচ্চাটা বের হতে পারে। এই যে আমার দেশি মুরগিটা খাবার খাচ্ছে কত সুন্দর করে। আর প্রচুর পরিমাণে মশা বারান্দায়, বিশেষ করে যেই দিন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেই দিন বেশি পরিমাণ থাকে মশার আক্রমণ। আমি দাঁড়াতে পারছিলাম না, মশা একদম রক্ত খেয়ে ভরে ফেলছিল। আর এদিকে দেখুন আমার এই কবুতরগুলো আমার খুবই পছন্দের। আর এই কবুতরটা, এই যে নরটা এখানে বসে আছে আর মাদিটা ডিমের মধ্যে আছে। প্রত্যেকবার এই কবুতরগুলো 2টা ডিম পাড়ে, আর ডিমের সাইজ মাশাআল্লাহ বড় হয়, দেশি মুরগির মতো কিছুটা। তো এবারে কবুতরটা একটা মাত্র ডিম পাড়ছে, তো কী জন্য একটা ডিম পাড়ছে আমার জানা নেই, মনে হচ্ছে ক্যালসিয়ামের অভাব থাকলে একটা মাত্র ডিম পাড়ে কবুতর। তো ওটাতে নিউ অ্যাডাল্ট কবুতর, 2টা ডিম পাড়ার কথা, কারণ ওদের শরীরে সব ধরনের পুষ্টিগুণ আছে। আর আমার যেদিনকার দ্বিতীয় ডিমটা পাড়ার কথা ছিল, সেদিন আমি কবুতরকে তেমন একটা খাবার দিইনি, বাসায় কোনো খাবার ছিল না কবুতরের। তো আমার ঠান্ডা জ্বর হালকা লেগেছিলো, যার কারণে আমি খাবারগুলো কিনে আনিনি। মানে খাবারটা একটু কম দেওয়া হয়েছে, ঠিকমতো দিতে পারিনি, যার কারণে মনে হচ্ছে একটা মাত্র ডিম পাড়ছে। তো ডিমটা পাড়ছে 3 দিন আগে, কালকে ডিম পাড়ার কথা ছিল, কিন্তু এখনও ডিম পাড়েনি। তো যার কারণে আমি ডিমটা চেক করে দেখবো যে ডিমটা জমছে কি না। সাধারণত কবুতরের ডিম 4 থেকে 5 দিনের কালায় বেশিরভাগ সময় জমে, কিন্তু এই কবুতরটা মনে হয় 3 দিন ধরে ডিম পাড়ছে। আর 3 দিন ডিম পাড়ার পরে দেখলাম কবুতরের ডিমটা জমে আছে। আর না জমে কী উপায়, কারণ হলো মাদিটা সারাক্ষণ ডিমের মধ্যে তাদিয়ে থাকে, এক সেকেন্ডও নড়ে না, খুবই যত্নবান। আর খাবার দিলেও মাদিটা কোনো উঠে এসে খায় না, ডিমের মধ্যে তাদিয়েতে বসেই থাকে, যার কারণে এই বড় ডিমটা দেখতে পাচ্ছেন। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন যাতে ডিমটা থেকে বাচ্চা বের হয়। আমি এর আগেও যতবার কবুতরের ডিমের ভিডিও দিয়েছি, এরপরে দেখলাম যে কবুতররা ডিম ভেঙে ফেলে বা ডিম থেকে বাচ্চা ফুটলে আর বাচ্চা বাঁচে না, মারা যায়। তো বদনজরের জন্য অনেকে ভিডিও দেখে হয়তো বদনজর দিতে পারে, তো যাই হোক, আবার অনেকে আবার বদনজর দিবে না, কারণ পোষা প্রাণী খুবই পছন্দ করে, তাদেরও আছে। আমি এভাবে বললাম, মাইন্ডে নেবেন না কেউ।
এদিকে দেখুন আমার অন্যান্য কবুতরের ডিমগুলো, তো এই কবুতরের জোড়ার সাথে আরেক জোড়া ডিম পারছে নিচের, তো ওদের কাছে ভাবছি যে ডিমগুলো দিয়ে দেব, দেখি সবগুলো ডিম ওদের জমছে কি না, কারণ একটা মাত্র ডিম এই কবুতরের নিচে না দেওয়াই ভালো।